আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিলেজ লাইফ ওয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও আপনাদের সামনে একটি রান্না নিয়ে হাজির হলাম। সেটি হলো আমি তাল বড়া তৈরি করব। তো তালটাকে আমি ঘষে নিয়েছি, ছুলে নেওয়ার পরে ঘষে নিয়েছি, তারপর একটু জাল একটা বলক দিছি, বেশি বলক দেইনি কারণ কালারটা চেঞ্জ হবে। একটা বলক দিলেই যে এরকম সুন্দর হলুদ কালারটাই থাকবে। তো আমি তাল বড়ার জন্য যেটা নিছি, যে এখানে আমি নারকেলটা কুচাই নিছি, কালো জিরা, চিনি এবং ময়দা আর চালের গুঁড়ো। ময়দাটা এই জন্যই দেবো যাতে নরম হবে। তো ঠিক আছে, তাহলে আমি এখন প্রসেস শুরু করি, আপনারা সাথেই থাকুন। অনেকে অনেকভাবে তৈরি করে, অবশ্যই যার যার প্রসেসটা একই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদা। তার বলটা ছোট হয়ে যাবে, এই জন্য আমি এখানে নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে মাখার সুবিধার্থে। তো এই যে আমি কালো জিরা দিলাম এখানে, আপনারা চাইলে মিষ্টি জিরাটা দিতে পারেন, যেটাকে কি বলে, এটাকে যেন আটে নাম, মিষ্টি জিরাটাকে কি যেন বলে আট নাম, যাই হোক মৌরি। তো যাই হোক আপুরা, এই যে আমি এখন চালের আটাটা দিয়ে দিব। ময়দা, এটাকে আগে ভালোভাবে ফেটিয়ে নিব। এটা আস্তে আস্তে করে দিব, কারণ যদি আবার আস্তে আস্তে দেওয়াটাই ভালো। নরম থাকলে আমি আরও আটা এখানে যোগ করতে পারবো। এই যে নরম হয়েছে, এই যে আমি এখন আর একটু চালের গুঁড়ি দিয়ে দেবো। আর একটু দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি চিনি দিয়ে দিব আপনারা। ভালোভাবে চিনিটা যাতে দামটা গলে যায় তত পর্যন্ত আমাকে ফেটবে। যতই ফেটবেন ততই এটার বড়াটা খুব সফট হবে ভিতর দিকে, তাই এটা খুব ভালোভাবে নাড়ে চালিয়ে নিতে লাগবে। এই যে চিনিটা দেওয়ার ক্ষেত্রে একটু ব্যাটারটা পাতলা হয়ে গেল, তো আমি আর একটু ময়দা এড করব। আস্তে আস্তে মাখাবেন। এই তাল দিয়ে অনেক কিছুই করা যায়। এটা পায়েস হয় তালের, তারপরে তাল দিয়ে পিঠা তৈরি হয়। তো আজকে আমি আপনাদের সামনে বড়াটা উপস্থিত করলাম, এর কোনো এক ফাঁকে পিঠা তৈরি করে দেখাবো। আর চাচিরা এবং খালারা তো জানেনি এগুলো। এটা আমাদের দেখতে হবে যে মিষ্টিটা কেমন ব্যালেন্স সাজানো আসছে। যে যার পছন্দ মতো মিষ্টিটা নিয়ে নেবেন। অনেকে বেশি মিষ্টিটা পছন্দ করে, অনেকে হালকা করে, মানে স্বাভাবিক, কেউ স্বাভাবিক থেকে একটু বেশি করে। তো যে যেভাবে পছন্দ করে সেভাবে মিষ্টিটা আপনারা চিনিটা দিয়ে দিবেন। গুড় দিয়েও করা যায়, গুড় দিলে কালারটা একটু অন্যরকম আসবে, আর চিনিতে আপনার যেটা কালার সেই কালারটাই থাকবে। এই যে আপনারা
আমার ব্যাটার করা তৈরি হয়ে গেছে। তো আমরা এরকমভাবে রাখবো যাতে অনায়াসে বড়াটা তৈরি হয়ে যায়। এই যে এরকম লেসটা এইভাবে রাখবেন, দেখি সুন্দর করে বড়ার মতো তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আস্তে আস্তে করে আটা দিবেন আর মাখবেন, একবারে দিবেন না, কিছু ক্ষেত্রে টাইট হয়ে যেতে পারে আবার নরম হতে পারে, তাই আস্তে আস্তে করে পরিমাণ মতো করে নেবেন আর মাখাবেন। এটা কোনো ভয়ের কিছু নেই, নতুনরা হয়তো বা ভয় পেতে পারে, কিছু নেই, সমস্যা নেই। তো তাহলে চলেন ভাজি এখন তেলে। এই যে পুরো আমার তেল হয়ে গেছে, এখন এই যে আমি ছাড়িয়ে দিচ্ছি। এই যে পুরো আমার ভাজা হয়ে গেছে। কি সুন্দর কালার আসছে, আপুরা তো আর পাবে না, পাইতে গেলে নিজেদের করতে হবে, নয়তো আমাদের বাসায় আসতে হবে। প্রথম রাউন্ড হয়ে গেল, এখন দ্বিতীয়বার দিচ্ছি আমি। আম্মা আবার আর 2 দিন থাকলে আমার তালের বড়া খাওয়ানো যেত, তাই না? কি সুন্দর নিজে নিজে হাসি উঠতেছে, তাই না? আপুরা আমার দ্বিতীয় রাউন্ডের হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমি যেভাবে মাখানোটা দেখালাম, খামিরটা ওইভাবে মাখাবেন। আর যদি এক ঘন্টা রেস্টে রাখে দেন তাহলে তো আরও সুন্দর ফুলবে। এখন তো ফুলছেই, ওটা একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠবে। তো আমি টাটকাটাই করে দেখলাম আপনাদের, আপনারা রেখে দিলে ভালো হবে, ফুললির মতো ফুলে যাবে। তো অবশ্যই যারা এখনও তালবড়া করে খাননি অবশ্যই এইভাবে করে খাবেন। বছরের প্রথম ফল, আমাদেরও খাওয়া হয়নি, আপনাদের সঙ্গে শেয়ার করা এবং আমাদেরও এই ফাঁকে খাওয়া হয়ে যাবে। আপনারা অবশ্যই খাবেন, আর যারা যারা খেতে ইচ্ছুক চলে আসেন আমাদের বাসায়। এই যে তৃতীয়বারের মতো আমি এখন দিয়ে দিচ্ছি।
যে আপুরা আবার আমার তৃতীয় রাউন্ডের এটা হয়ে গেছে, বড়াটা হয়ে গেছে। তো যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন দেখতেছে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের বন্ধু হয়ে যাবেন। এবং অবশ্যই তালের বড়া এভাবে তৈরি করে খাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে না কেমন হলো। আর যদি সাহায্য লাগে তাহলে তো মুরব্বীদের বলবেন, ওনারা ভালো করে আপনাদের বলে দেবেন। তো যাই হোক, আজকে আপুরা এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।